হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখুন, আজকে আমি কি রেসিপি বানাবো। এই যে দেখুন, এটা হলো কলার থোরের রেসিপি বানাবো। রেসিপিটা হলো কলার থোরের চাটনি। তো কলার থোর আগে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করলে তো একটু কালো কালো হয়ে যায়। আর এদিকে আমি আলু সিদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা দেখতে থাকুন আমি এই কলার থোরের চাটনিটা কিভাবে বানাচ্ছি। এই চাটনিটা আমি তিল দিয়ে বানাবো। এই দেখুন, তিল নিয়ে নিয়েছি আমি। এই তিলটা প্রথমে আমি খালি শুকনো কড়াইতে ভেজে নেব। কড়াই গরম করে নিয়েছি আমি। 3 চামচের মতন তিল দিয়ে দিব। তিলটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তিল ভাজার একটা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা না বের হয়। এই রেসিপিটা কিন্তু ভীষণ ইউনিক আর খেতে ভীষণই ভালো লাগে। এই চাটনিটা দিয়ে আপনারা এক থাল ভাত খেয়ে নেবেন, এমন টেস্টি হয় এই রেসিপিটা। আপনারা স্কিপ না করে ভালোভাবে দেখবেন এই রেসিপিটা। তিলটা ফুটতে শুরু হয়ে গেছে, তার মানে তিলটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম আলুটা ফ্রাই করার জন্যে। দেখুন বন্ধুরা, চাটনিতে বানানোর জন্য কি কি লাগবে এই দেখুন। এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে কুচি করে নেব। আর এই শুকনো লঙ্কাগুলো প্রথমে আমি তেলে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি, প্রথমে দিয়ে দিব তেলে। পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা ফ্রাই করে নেব একসাথে। এই দেখুন বন্ধুরা, তিলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই তিলটাকে মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নেব। মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি এগুলো। এখন আমি এটাকে পাউডার করে নেব। কলার থোরের এই অংশটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এভাবে করে। টমেটোটাকে এভাবে পিস করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিব। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে দেব আমি। আর অল্প একটু হলুদ গুঁড়ো। এগুলো সাতলানো হয়ে গেছে আমার। এখন আমি কলার থোর যে সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দেবো।
কলার থোর আলু সবগুলো সাতলানো হয়ে গেছে। এখন আমি এটাতে এই যে তিল পাউডার করে রেখেছি, তিলের পাউডারগুলো দিয়ে দেবো। ভেজে রাখা শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। এখন একসাথে নেড়ে নেব। কলার থোড়ের চাটনিটা রেডি হয়ে গেছে। এখন শুধু আমি এটার উপরে লেবু চিপে দিয়ে দেব। লেবু একটু বেশি পরিমাণে দিতে হয়, এটাতে একটু টক টক হবে। আমি গোটা লেবু নিয়েছি, ছোট লেবু ছোট হলে একটা গোটা লেবু দিতে হবে, আর বড় হলে আধা খান লেবু দিলেই হয়ে যায়। চাটনিটা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন কি সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগে। সাদা ভাতে শুকনো শুকনো করে মেখে খেতে এই চাটনিটা খুব ভালো লাগে। তাই আপনাদেরকেও বলছি, আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কলার থোড়ের, আর অন্যরকম কিছু খেতে চাইবেন না, এইভাবেই খেতে চাইবেন কলার থোড়ের চাটনি। কলার থোড়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এই রেসিপিটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কেমন লাগছে আমার এই রেসিপিটা, আপনারা জানাবেন কিন্তু। থ্যাংক ইউ।